সকাল বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি ব্লগ উইথ মলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, রবিবার। তো শুভ নববর্ষ, সকলকে শুভেচ্ছা ভালোবাসা রইলো। দিন এই বছরটা সবার খুব আনন্দে কাটুক, ভালোবাসায় কাটুক। তো আমি এখন দেখো রেডি হয়ে গেছি। তো আমি যাব বাজারে। প্রচণ্ড রোদ উঠেছে, চোখটা এনে বুঝে যাচ্ছে। দেখো রোদের শুধু ঝামনি। আর ওরা বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমি দুধ গরম করেছি, আলু ভাজাটা বসিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, করিনি, করা হয়নি কাজের চাপে শুরুতে। তো এক গাদা জামা কাপড় পরে আছে, গোছাতে হবে, মানে ঘরটা এত নোংরা। আর এখানে সোনুর নতুন জামা কিনেছি, তোমাদেরকে দেখাবো। জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। সুতির নিয়েছি, গরমকাল তো, ভালো জামা তো অনেক আছে। এই একটা জামা নিয়েছি, আর এই একটা টেপ ফকের মতন জামা নিয়েছি। দুটো জামা কেমন লাগছে বলো। আর এখানে দুটো প্যান্ট আছে। ভাবলাম মেয়েটার একটা জামা কিনি, তো কালকেই গিয়েছিলাম কিনতে। আর এই সুতির জামাটা খুব পছন্দ হয়েছে। এই জামাটাও, তো দুটো জামা নিলাম। এখনও সোনুকে দেখিনি, দেখায়নি, তোমাদেরকেই ফার্স্ট দেখালাম। করার জন্য বায়না করে, গেটটা হেঁটে দিতে। এখন যাবো নিচে বাজারে। এই যে আমার দুধ হয়ে গেছে, এখানে জাল ভাজা হচ্ছে। বাবা হয়ে গেছে আলু ভাজা। আলুটা হচ্ছিল বলে ভাবলাম তোমার কাছে একটু কথা বলা যাক, তারপরে বাজার যাবো। এসে ওকে খাওয়াবো, তুলবো। তো চলো, পরে দেখা হবে। এখনো শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমি বাজার থেকে চলে এলে মুখ ঘুমাচ্ছে। ঘুম থেকে ওটা এখানে দুষ্টামি করছে। হ্যাঁ, কি ভাবছিস? কিছু বলো। পাপা পাপা ঘুমাচ্ছে, কিছু বলো। বলো গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। ও আমাকে মারবে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। ও আমাকে মেরে দেবে। বলো। দেখি কেমন লাগছে সোনুকে নতুন জামা পরে। চান করলুনি পরে, চ চান করে করবি শোনা। ওদিকে যাবি? চান করে নতুন জামা পরে চল যা, পিসির দোকানে পিসিকে দেখি আয়। কথা ওইদিকে কোলে করে নিয়ে যেতে পারবো না, তুই তো হাঁটতে হবে তো। তুমি হাঁটবে? হাঁটছে গো, জামা পরেছো, বাবার সাথে যাবে বলে। পাপা নিয়ে যাচ্ছে না। নিয়ে যাইনি, আমি দুদিন তো ঘর থেকে বেরোই। তা কে বলে বারণ করেছে? বেরোনি কেন? কে বাড়িতে বারণ করেছে? একে একে নিয়ে কোথায় বেরোবো আমি? তাহলে আমি যে নিয়ে ঘুরি সেটা হবো। আরে তুমি যে নিয়ে ঘরে, তুমি তো যাচ্ছ ঘরেই আছো, আমি তো বেরোইনি। ঘরেটা বলছো, আমি একে নিয়ে কোথায় যাবো? বাবা রকমই বলে। তোমার চিকেন বের করেছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে চাল ভেজানো হয়ে গেছে, যে পেঁয়াজ সব কাটা যাচ্ছে। তো চলো ঝটপট রান্না করি। এখন 12টা বেজে গেল, চলে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা 17। তো আমার এদিকে মাংস, এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। বেশি না, অল্প মাংস নিয়েছি, 500 এনেছিলাম, আবার রেখে দিলাম। এদিকে জলটা ফুটে গেছে, চাল তুলবো। সোনুর বাবার ডিম
হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে পয়লা বৈশাখ স্পেশাল আমি বানাচ্ছি বিরিয়ানি। তো আমাদের অল্প করে মামির মাংস নিয়েছি, খাবে না বলতে ওর বাবা রেখে দিয়েছে, ওর বাবা মাংস পছন্দ নয়। আর ওর বাবার এই যে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে খাবে। এখানে একটু ভেজাস্তে করে রেখেছি, আলু ভেজে রেখেছি। এই আলু ভাজাটা মুড়ির, ও মুড়ি খেয়েছে, আমি তো খাইনি, সাথে খেয়েছি। একটা ভাত আছে, এই যে এটা একটু টক দইতে দেবো। আর এদিকে মেন দেখো আমি কি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পনির চপ কদিন ধরে করছে, পনিরের পকোড়া, তো সেটাই বানাচ্ছি। এটা কর্নফ্লাওয়ার এই যে গোলা আছে, ডিম দিয়ে করিনি, নিরামিষ হচ্ছে এটা। আর এখানে কর্নফ্লাওয়ার রেখেছি, এদিকে বেদগামস রেখেছি। আর কালকে আমি রাত্রে এটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, জিরে গুঁড়ো, আদা, রসুন, লঙ্কা, হলুদ, নুন সব রকম মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। জানি না এই ফার্স্ট টাইম করছি কেমন হবে, তো ট্রাই তো করে দেখি কেমন হয়। ভালো হলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো ভালো হয়েছে খেতে, তাই না? এটা দু রকম বানাবো, একটা হচ্ছে যে কোট করে বানাচ্ছি, আর একটা এগুলো সব মাখিয়ে ভাজবো, লাস্টে যে মশলাটা থাকবে। তো চলো ফটাফট আমি রেডি করে নিই। চিকেনটা এখানে কষা হচ্ছে, হয়ে প্রায় এসছে। এই যে কোট করতে কতক্ষণ টাইম লাগবে, এখানে 8টার মতন করেছি। দেখো এটা এটা রেখে দেবো। আর এটাকে ভাবছি আর কোট করব না, টাইম লাগছে, এই সব মশলা মাখিয়ে নেব, মাখিয়ে দেখবো ভাজবো। তো এটা দু রকম টেস্ট হয় নাকি দেখি। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এই যে উপর করে দিয়েছি। দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াই, বাসন কুসুন ধোয়া হয়ে গেছে। রান্নার পর্ব আমার এখনও চলছে, এখন 1:15 মতন বাজে। তো এই যে দিয়ে দেবেন, জোরটা কমিয়ে দিই। এই যে অনেকক্ষণ রাখলে ভালো হতো, সব ছেড়কে যাচ্ছে। ওই এটা যে করেছিলাম না, ভেজিটেবিলটাই কিন্তু ছেড়কায়নি, তেলটা থেকে আছে, এটাই বেরিয়ে যাচ্ছে। এই যে এইটা আমার রেডি ভাজা, এখানে এখনো আছে। এই যে টিফিন কৌটো 4টে হয়েছি, আর এটা অন্য স্টাইলে বললাম করেছি। এটাগুলো সব ভাজিগুলো খারাপ হয়েছে, এগুলো মঞ্চন ভালো হয়েছে। না লিখতে দিব, সস নিয়ে নে। এই দেখো আমার সোনু এখন বসেছে পনিরের চপ নিয়ে, বাবা সস নিচ্ছে, দেখো কেমন করে, খুলতে পারিস নি? দেখো সস ডালবে, ও তেরা এরকম এখানটা আছে পেছটা, ঠিক আছে না? তুমি খাও, কেমন করে খাচ্ছে দেখো। হাই পিঁয়াজ, আগে চপটা খাও, আগে চপটা খাও, বাবা খাবে। দেখুন ভালো। এখানে খাবার রেডি করেছি, আজকে টক দই আর পেঁয়াজি আছে। আমি ভেবেছি ঘরে শসা আছে, শসা নেওয়া হলো না, যাই হোক। তো শসা ছাড়াই খাওয়া হচ্ছে। আর সোনু আমার বিরিয়ানি খেতে বসে গেছে, দেখো। বস বস দুবো তো, বস বিরিয়ানি দুবো, বস
খাবে। তো আমি এখানে বিরিয়ানি রেডি করে ফেলেছি, দেখো বেড়েছি ডিম, আলু, চিকেন, একটা পেঁয়াজ আর বিরিয়ানি। তো আজকেরটা না অতটা ভালো হয় না, অনেকটা করেছি বলে আমারই মনে হচ্ছে একটু মশলাটা কম হয়েছে। তো যাই হোক, আমার সোনুও বসে পড়েছে খেতে। সোনু এইমাত্র পকোড়া, আমরা সবাই খেয়েছি পকোড়া, যে পনির পকোড়াগুলো যে ভাজলাম ওগুলো বেশ ভালো টেস্ট হয়েছে, খেয়েছি। সোনু কেমন চিকেন খাচ্ছে দেখো তোমরা, লেগ পিস ধরে ধরে। আর পাপাও খেতে বসছে। আর যা গরমটা পড়েছে না, প্রচণ্ড গরম, যেন প্রচণ্ড গরম। আর সোনু এই যে ঘুরে এলো একটা নেটের হরহরে জামা পরে, এসে লাস্টে এই জামাটা পরলো বাড়িতে, জানো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর দেখো আমরা খেতে খেতে উঠলাম, আর দেখি একটা হনুমান আমাদের জানলায় এসে বসে আছে। কি বলবো তোমাদেরকে, দেখো না, ও শুধু হাত বাড়াচ্ছে, আমাদের টিভি চলছে, টিভি দেখছে। লাস্ট আমার বর বলছে খাবারটাকে গুছিয়ে দাও, খাবারের জন্যই এসেছে, দেখছে যে। তো খাবারটাকে আবার গুছিয়ে টিভিটা বন্ধ করে গেটটা আঁটতে, তারপরে দেখি হনুমানটা চলে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি এখন রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় সেজে গুজে। আর সোনুর দুধটা নিয়ে বসেছি, নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাব। পয়লা বৈশাখ, আজকে চড়ক মেলা, তো চড়ক দেখতে যাব। তোমাদের ওখানেও নিশ্চয়ই চড়ক হয় তো। আর আমার সোনুকে ডাকছি, ও ঘুম থেকে উঠেছে। ও পা বললো রেডি হতো, আমি বলতে চুল টুলটা বেঁধে নিই, তারপরে খাওয়া দাওয়া সোনুকে খাইয়ে তারপর শাড়িটা পরবো। তো সোনু এখানে সাজতে বসে গেছে লাইনার নিয়ে। ও লাইনার পরবে, ও ওইটুখানি মেয়ে কী যে সাজে দেখো, লাইনার পরবে, আইশ্যাডো পরবে, লিপস্টিক লাগাবো, ও সবই সাজবে। তো চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, তো দেখো এই যে জামা কাপড় পরে দিকটা, এই যে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছে। সোনু এখানে রেডি হয়ে গেছে, এই দেখো। আর আমি এখানে রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি চড়কের মেলা দেখতে। তোমাদের ওখানে কোথায় কোথায় অবশ্যই তোমরা বলো, তোমরা কোথায় দেখতে যাই কমেন্ট করে জানাবে। তো আমি ফুল রেডি, আর আমাদেরটা মানে দেখেই যাচ্ছি, খেলা দেখেই যাচ্ছি, খেলা দেখা যাচ্ছে, এত খেলার কোনো শব্দ। আর পুরো বাইরে অন্ধ হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেল, 7টা বাজে, বাজতে যায়। তো 7টা বাজতে যায়, আর সন্ধ্যে হয়ে গেছে। আর সোনুর এই জামাটা দেখতে পাচ্ছ, কোথায় গেল সোনু, এখানে আসো। সোনুর একটা নতুন জামা, দুটো কিনেছিলাম কালকে, এই একটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এটা সোনু নতুন পরে রেডি হয়ে গেছে। এই চুড়িগুলো দেখা, এই চুড়িগুলো সোনুর, এই চুড়িগুলো এর মেলায় কিনে দিয়েছিলাম, বলছো না, মা বাপের বাড়ি গিয়েছিলাম, ওখানে পুজোর মেলায় কিনে দিয়েছিলাম। তো এই হাতে, এই যে এই হাতেও পড়েছে। তো চুড়ি কিনে দিয়েছিলাম, এইটা পিসির দেওয়া ইয়ারজি, গলায় হার, ব্যাস সোনুও রেডি আর আমিও রেডি। তো চলো আবার দেখা হবে মেলা তলায় তোমাদের সাথে। হেলমেটটা আগে থেকেই করে দিয়েছে। চলে এসেছি মেলা তলা, এখন গাড়ি রাখতে গেছে ওর বাবা। গাড়ি যাচ্ছে, আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে, কত লোক যাচ্ছে এদিক দিয়ে মেলাটা। আরেকটি নৃত্য পরিবেশন করব। সুশোভন জানাকে মঞ্চে আমরা আনছি।
দেওয়া হয়েছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, কয়েকটি গান গাইয়ে শোনাবো। তো এখানে কাকু বসে বসে হাঁ খাচ্ছে, এই যে কাপ প্লেট, ওদিকে জামা কাপড় সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তোমাদেরকে তো ঘুরে দেখালাম। এবার খাচ্ছি আমরা ঘুগনি। মেলায় এসে ঘুগনি খাবো না সেটা কখনো হয়? তো আমরা অতটা মেলা ঘুরিনি, এক সাইড দিয়ে শুধু ঢুকলাম আর দাঁড়িয়ে আছি। যা গরম, একটু হাওয়া দেয় না মাঠে। সোনু এখন ওই ঘুরানে বসেছে গাড়িতে। এটাতে বসার জন্য কখন ধরে লাইন দিতে হয়েছে। এই যে আমার সোনু শুধু ঘুরছে আর বাই বাই করছে। বাচ্চাদের এই একটাই ছিল, ছোট বাচ্চা, তো সবাই চাপছে। এটাতে জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। আমাদের মেলা দেখা শেষ, এবার যাচ্ছি আমরা বাড়ি। আর সোনু কী কী খেলা কিনেছে দেখতে পাচ্ছি, একটা মুখোশ আর আইসক্রিম আর খেলনায় কিনেছে। তো যাই হোক, এর আগে আমরা অনেকগুলো মেলা দেখলাম। এটা নিয়ে 3টে মেলা দেখা হয়ে গেল আমাদের। চড়কের মেলা, আমাদের ওখানে পুজোর মেলা, অনেক কিছু। এবারে প্রচুর ঘোরা হয়েছে, মেলা দেখা হয়েছে। আর শোনো দেখো কারণ ভয় দেখাচ্ছে। আমার বাপের বাড়ি গেছিলাম মেলায়, ও তখন এইটা পাইনি বলে খুব কাঁদছিল। তো এখানে এসে ওর পাপা আগে মুখোশ কিনে দিয়েছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি যায়। বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো শোনো পাপা গাড়ি বের করছে, বের করুক, তারপরে বাড়ি যাব। সোনু এসে জামা কাপড় ছাড়েনি, আগে বসে গেছে খেলনাগুলো নিয়ে খেলতে। তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, কোথাও গেলে কিছু খেলনা কিনে আনলে সেটাকে নিয়ে আগে বসে যেতাম। তো সোনু সেটাই করছে। কি খোয়াচ্ছ রে, কত খেলনা কিনেছে। আর আমি এই পাখা কিনেছি, আমি কিনেছি। এসে না হাওয়া হাওয়া রে, কিনেছি এই পাখাটা। সোনুকে স্কুলে নিয়ে যাও, ওখানে বসে থাকি, খুব গরম হয়। তো এই পাখাটা কিনেছি হাওয়া। এখন ছায়া একটা পাখা দেয় না, বসে থাকি গরমে, ওই জন্য পাখাটা কিনেছি। গরম, প্রচুর গরম। মেলাতে আমরা অনেক ঘুরেছি। এখন কটা বাজে? 9:30 বাজতে যাইব। আর বসেই ছিলাম, আমরা দাঁড়িয়েই ছিলাম। আমাকে কেমন লাগবে একটু সবাই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক দেবে, আমাকে ভালো লাগলে লাইক দেবে। কি হাত পাটা হাত পা ধুছি, এই তো এইগুলো এখন ফাটি বের কর না। 3টা আইসক্রিম, বাও, এরকম দেখাও, বাও আইসক্রিম। এটা কি একটা ঝুড়ি দিয়েছে, ঝুড়িটা আবার কি দিয়েছে এখন, এগুলো কি আছে? এইটা দিয়ে এখন ফুটো কর, ওই শোনা এইটা দিয়ে ফুটো কর, আমি করে দেব। এবার টেস্ট চেঞ্জ করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন দর্শক বন্ধু দেখছো। আর কিছু নয়, রাতের খাবার আছে বিরিয়ানি। তো দেখেছেন এখনো অনেক পড়ে আছে, কারণ আজ অনেকটা হয়ে গেছে, অনেকটা পড়েও আছে। দুপুরে সেরকম খাওয়া হয়নি, পনিরের চপ খেয়েছিল বলে বিরিয়ানিটা পড়ে আছে। তো দেখা যাবে রাতে কে কী খায়, নিয়েও যদি খাইয়ে দেবো, নাহলে দুধ খাওয়াবো। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।